বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের ভর্তা বা বাটা। বন্ধুরা, অসম্ভব টেস্টি একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। এই চিংড়ি মাছের বাটাটা এতটাই টেস্টি, পাশের সাইড ডিশ না থাকলেও তোমার চলবে, এতটাই টেস্টি। তুমি একই পদে তুমি সব ভাতগুলো ফিনিশ করে ফেলতে পারবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপিটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান আর দিয়েছি পরিমাণ মতো তেল। আর এখন আমি এখানে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ 150 গ্রাম। এটা মাথা কেটে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প হলুদ। খুব বেশি দরকার নেই, অল্প হলুদ আর পরিমাণ মতো নুন। নুনটা আমার যতটা লাগবে আমি দিয়ে দিলাম। এখন এটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর ওর টেস্ট থাকে না, তাই এটাকে আমি হালকা করে ভেজে নেব। আর জোর আছে তো ভাজবই না, মিডিয়াম আছে ভাজবো এটাকে। দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে মেশাবো বড় সাইজের দুটো পেঁয়াজ, স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এর সঙ্গে ভেজে নেব। তবে পেঁয়াজটা আমি দিলাম 5 থেকে 6 পিস কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, যাতে সফট হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, সেই অবস্থায় এই অবধি আমি ভাজবো। তাহলে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা সেটা থেকে যায়, এটাতে বাটাটা অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এটাকেও আমি হালকা করেই ভেজে নেব। দেখো আমি ধীরে ধীরে এটাকে ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজটাকে একদম কড়া ভাজা হবে না, হালকা ভাজা হবে যাতে পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ চলে যায়, পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন চলে যাব দ্বিতীয় প্রসেসে, বাটার জন্য। নিয়েছি আমি শিলপাটা। তোমাদের শিলপাটা না থাকলে মিক্সিতেও করে নিতে পারো, তবে ঠিকঠাক টেস্ট আনতে গেলে শিলপাটাতেই ভালো হয় এই বাটা বা ভর্তাগুলো। দিলাম আমি এখানে দুটো ভাজা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা আমি দেখাইনি বন্ধু, তোমরা তো জানোই, ভেজে নেবে ওইভাবে। আর লঙ্কাগুলোকে আমি এখন ভালো করে বেটে নেব। এখানে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। এই দুটোকে আমি আগে ভালো করে বেটে নেব, যাতে দানাগুলো একদম মিহি হয়ে যায়, একদম ভালো পেস্ট হয়ে যায়। হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে এই মাছ আর পেঁয়াজের মিশ্রণ থেকে দিয়ে আমি ভালো করে বেটে নেব। এটাকে খুব সুন্দর করে বাটতে হবে বন্ধুরা, ধৈর্য ধরে বাটতে হবে, ধৈর্য হারালে হবে না। এটার যদি খুব সুন্দর টেস্ট আনতে চাও এটাকে ধৈর্য ধরে বাটতে হবে ধীরে ধীরে। আমি তো টোটাল 5 থেকে 6 বার বেটে নিয়েছিলাম। ততক্ষণ বাটতে হবে এটাকে যতক্ষণ না একটা মসৃণ মিহি একদম একটা পেস্টে পরিণত হয়। তবেই যত ভালো করে বাটবে ততই এই বাটাটা টেস্টি হয় বন্ধুরা। দেখো আমার একবার তো হয়ে গেল বাটা। আমি আবার এই এই প্রসেসে আমি 5 থেকে 6 বার বেটে নিয়েছি। ধীরে ধীরে এটাকে ধৈর্য হারালে চলবে না, একটু ধৈর্য নিয়ে বাটতে হবে। আর যত বাটবে দেখবে বাটাটা একদম আঠালো আঠালো হয়ে যাচ্ছে, চটচটে। একটু ধৈর্য ধরে বাটতে হবে বন্ধুরা। আর শিলপাটাতেই সবথেকে যে ট্র্যাডিশনাল বাটার একটা টেস্ট আসে, সেটা শিলপাটাতেই আসে। তোমরা মিক্সিতে বাটলে দেখবে একটু জল ইউজ করতে হয়, জল ইউজ করলে কিন্তু ওই টেস্টটা আসবে না বন্ধুরা। তাই চেষ্টা করবে পারলে শিলপাটাতেই বেটে নেবে। এবার যাদের কাছে নেই অ্যাভেলেবেল তারা তো করবেই সেই মিক্সিতে, তবে মিক্সিতে অত পেস্ট হয় না, পেস্ট বানাতে গেলে একটু জল অ্যাড করতে হয়, আর জল অ্যাড করলে এটার সেই টেস্টটা আর আসে না। তাই আমি চেষ্টা করি যত বাটাগুলো শিলপাটাতেই করতে।
যদিও একবার আমি কাঁচকলার ভর্তা দেখিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম বন্ধুরা আদা। এই আদাটা অবশ্যই ইউজ করবে, তবেই তোমার এই সুন্দর টেস্ট আসবে এই আদাটা দিলেই। লাস্টে আদাটা দিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নেব, তারপরে সব কিছুর সঙ্গে মেশাবো। আদাটা আমি এই জন্যই দিলাম লাস্টে, আদার ফ্লেভারটা থাকার জন্য। দেখো বন্ধুরা, আমি এবার পুরোটাই এর সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে আবার বেটে নেব। ভালো কিছু খেতে গেলে একটু তো টাইম ওয়েস্ট করতে হবে, বলো বন্ধুরা। আর এতটাই টেস্টি হয়, তুমি এক নিমিষে এক থালা ভাত ফিনিশ করে দিতে পারবে, অন্য কোনো আইটেম না হলেও তোমার চলবে। আমার বাটাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন গুছিয়ে নিচ্ছি। এখন আমার লাস্ট আর একটা কাজ আছে, দেখো একদম চটচটে আঠালো মিহি একটা পেস্ট হয়েছে। এখন অ্যাড করব অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা যে যার পছন্দ মতো ইউজ করবে, তবে অবশ্যই দেবে। আর ঝালটার কথা বলবো বন্ধুরা, যে যেমন ঝাল পছন্দ করো কম বেশি করে নিতে পারো, তবে আমি বলবো যে যতটা ঝাল খাও তার থেকে একটু বাড়িয়ে দেবে, তবে এই বাটাটার টেস্টটা তুমি পাবে। কারণ এটা তো শুকনোই খেতে হয়, এটা শুকনো শুকনো খেতে হয়, ওতে আর বাটলে ঝালটা একটু কমেও যায়। তাই ঝালটা তোমাদের টেস্ট মতোই দেবে। দেখো আমার সর্ষের তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর সর্ষের তেলটা অবশ্যই মেশাবে। একদম ডান। দেখো আমি এখন খেয়ে দেখাচ্ছি তোমাদের। খুব 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 টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছিল। তোমার দেখে মনে হচ্ছে কি না, লোভনীয় লাগছে কি না বলো? দারুণ খেতে হয়েছিল, দারুণ। তোমাদের খাওয়াতে পারলে বোঝাতে পারতাম, কিন্তু কি করে খাওয়াবে বলো। খুব খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। অন্য কোনো কিছু না হলেও তুমি পুরো ভাতটা ফিনিশ করতে পারবে এই এক বাটাতেই। যারা বাটা পছন্দ করো তাদের তো ভালো লাগবেই, যারা পছন্দ করো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। দারুণ খেতে, দেখ খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল বন্ধুরা। দেখো সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। প্লিজ বন্ধুরা, আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।